আজকে যে ভয়েসটা নিয়ে আলোচনা করা হবে সেটা দুটো ভয়েস নিয়ে আলোচনা করা হবে। একটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা বা অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা হলো এরকম: সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিয়েছি, দ্য বয় ড্রিউ এ পিকচার। ড্রিউ অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ড্র ড্রিউ, তারপরে থার্ড ফর্ম হয় ড্রন। ঠিক আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে বা ভার্ব টু ফর্মে আছে। এখানে লেখা আছে দেখো ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট দ্য বয় আর এ পিকচার হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। দেখো এই পিকচারটা দেওয়া আছে, এটাকে আমি সাবজেক্ট করেছি। ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হয়। অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ এবং ওয়ের। এই পিকচারের পর সাধারণত ওয়াজ বসেছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়াজ বা ওয়ের, এখানে ওয়াজটা বসালাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম করতে হয়। ভার্ব ড্রিউ আছে, ড্র ড্রিউ ড্রন হয়। ভার্বের থার্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, ড্রন। তারপরে প্রিপোজিশন বাই বসেছে, এবং এই যে সাবজেক্টটা ছিল দ্য বয়, এটা অবজেক্ট হয়ে শেষে বসেছে প্রিপোজিশন বাই বসার পর। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো এরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, দেখো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে এলাম, এই পিকচার। একটা অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ের মধ্যে অক্সিলারি ভার্ব ওয়াজ বসলো, কারণ এই পিকচারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ড্র ভার্বের থার্ড ফর্ম ড্রন হলো। তারপর প্রিপোজিশন বাই হলো। তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে দ্য বয় হলো। ঠিক আছে, এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা। সম্পূর্ণ ফর্মুলাটা হলো তাহলে এরকম: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভার্বের থার্ড ফর্ম প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এরপরে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। ঠিক আছে, প্যাসিভ দেখো, এ বার্ড ওয়াজ সিন টু মি। সিনের ক্ষেত্রে সিন ভার্বের ক্ষেত্রে টু হয়। দেখো এই ফর্মুলাটা একই, কেন? কারণ দুটোই প্যাসিভ ভয়েসে আছে। এ বার্ড সাবজেক্ট, ওয়াজ ওয়ের এটা অক্সিলারি ভার্ব। সি ভার্বের থার্ড ফর্ম হলো সিন, প্রিপোজিশন হিসেবে এখানে টু বসেছে, কারণ সিনের পরে টু বসে, বাই বসে না। আর মি হলো অবজেক্ট, এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভে করতে গেলে তাহলে এই মিটাকে আমাকে সাবজেক্ট করতে হবে। মিয়ের সাবজেক্টিভ ফর্ম হলো আই। মিয়ের সাবজেক্টিভ ফর্ম দেখো আমি লিখেছি এখানে আই। আই, তাহলে আয়ের পরে সি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ স, আই স, এটা পাস্ট ফর্ম। সি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এখানে আমি লিখলাম ভি পাস্ট ফর্ম। আর সাবজেক্ট আছে এ বার্ড সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো কি: সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা তোমরা দেখবে। এখানে কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো তোমরা করবে, এবং এই এক্সারসাইজগুলো করে তোমরা আমাকে পার্সোনালভাবে সবাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, লেখার মাধ্যমে লিখিত আকারে পাঠিয়ে দেবে। অর্থাৎ প্রথমে লিখবে এই কোশ্চেনগুলো লিখবে এবং তার নিচে অ্যান্সার হিসেবে লিখবে। এই নিচে এভাবে অ্যান্সার লিখে আমাকে পাঠিয়ে দেবে, তাহলে আমি প্রত্যেকজনা এটা করবে এবং আমাকে পার্সোনালভাবে পাঠিয়ে দেবে। তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকজনা অন্তত এই ভিডিওগুলো ফলো করছো এবং এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে শুনছো। ঠিক আছে, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বা অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা দেখো। প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে, এ ম্যান ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট, অর্থাৎ একটা মানুষ জল দিচ্ছিল গাছে। ঠিক আছে, ফর্মুলাটা হলো এ ম্যানটা সাবজেক্ট, ওয়াজ ওয়ের এটা হলো অক্সিলারি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াটার তার সঙ্গে আইএনজি ওয়াটারিং, আর দ্য প্ল্যান্ট এটা অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, এরপরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে তোমাকে কি করতে হবে না, এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। দ্য প্ল্যানটাকে আমি দেখো সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি, দ্য প্ল্যানটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। তারপরে অক্সিলারি ভার্ব, এখানে ওয়াজ ওয়ের ক্ষেত্রে দ্য প্ল্যান্টের ক্ষেত্রে হবে ওয়াজ, কারণ এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে যোগ হবে কি একটা বিং, এই আইএনজিটাকে উঠাতে গেলে কি করতে হয়, আমাদেরকে একটা বিং যোগ করতে হয়। বিং যোগ করলাম,
বিং যোগ করার পর এই যে ভার্ব মেন ভার্বটা ওয়াটারের থার্ড ফর্ম অর্থাৎ ওয়াটার্ড হলো, ভার্বের থার্ড ফর্ম লেখা আছে দেখো। তারপরে প্রিপোজিশন বাই যোগ হলো এবং শেষকালে এই সাবজেক্টটা এ ম্যানটা, সরি এখানে দা ম্যান হয়ে গেছে, এটা হবে এ ম্যান অর্থাৎ এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা আমি লিখে দিয়েছি দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ে প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা। এটা প্যাসিভ আমি দেখো নিচে লিখে দিয়েছি, ঠিক আছে। এটা তোমাদেরকে জেপিজি ফরম্যাটেও দিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর যেটা করা হয়েছে সেটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অর্থাৎ এটা দেয়া থাকবে, করতে হবে তোমাদেরকে এই উপরের অংশটা। এটা আমি দেখো লিখে দিয়েছি, ফ্রুটস ওয়ের বিং সোল্ড বাই দ্য সেলার, অর্থাৎ বিক্রেতার দ্বারা ফল বিক্রি করা হয়েছিল বা করা হচ্ছিল, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ফর্মুলাটা দেখো, ফ্রুটস সাবজেক্ট, ওয়াজ ওয়ের অক্সিলারি ভার্ব, বিং যোগ হয়ে গেছে, ঠিক আছে, সোল্ড ভার্বের থার্ড ফর্ম, প্রিপোজিশন হিসেবে বাই, আর দ্য সেলারটা অবজেক্ট। প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে সেলারটাকে অর্থাৎ দ্য অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট করেছি দেখো, দ্য সেলারটাকে সাবজেক্ট করেছি, দ্য সেলার। তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ের, তাহলে সেলারের এটা ফ্রুটস এটা প্লুরাল ছিল বলে ওয়ের হয়েছে, কিন্তু দ্য সেলার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এটা ওয়াজ হয়েছে, ঠিক আছে, দ্য সেলার ওয়াজ। আর এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। সোল্ড হলো সেলের থার্ড ফর্ম, তাহলে সেল তার সঙ্গে আইএনজি সেলিং, আর ফ্রুটস এটা ছিল সাবজেক্ট, এটাকে করা হয়ে গেছে কি অবজেক্ট, এটা মেন ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা একই, কারণ এই দুটোই অ্যাক্টিভে আছে, ঠিক আছে। আর এই ফর্মুলাটা একই, কারণ এই দুটোই প্যাসিভে আছে। তাহলে তোমাদেরকে দেখানো হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। তোমাদের এখানে এক্সারসাইজ কতগুলো দেওয়া আছে, এই এক্সারসাইজগুলো জেপিজি ফরম্যাটেও তোমাদেরকে দেওয়া আছে। তোমরা এই সমস্ত এক্সারসাইজগুলো করে, কালকে রবিবার আছে, কালকে ছুটির দিন আছে, তোমরা সমস্ত এক্সারসাইজগুলো করে কালকেই আমাকে পাঠিয়ে দেবে। প্রত্যেক জনাই এটা করে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা তোমরা ভিডিওগুলো দেখছো এবং বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা ভয়েস চেঞ্জটাও করতে পারছো। প্রত্যেক জনাই, বারবার বলছি, প্রত্যেক জনাই তোমরা এই এক্সারসাইজগুলো করবে। প্রথমে কোশ্চেনগুলো লিখবে এবং তার নিচে অ্যান্সারগুলো লিখে পাঠিয়ে দেবে। তোমাদেরকে দুটো 8 8 16টা দেওয়া হলো, একটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স 8টা এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স 8টা। এইখানে কতগুলো অ্যাক্টিভ ভয়েস এবং কতগুলো প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। এরপরেও যদি তোমাদেরকে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করবে এবং তোমরা অবশ্যই এগুলো পার্সোনাল করে আমাকে পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে।